নেপাল ভ্রমণে এসে একদিন অন্তত কাঠমান্ডু শহরে অবস্থান করে নিয়ে এমন পর্যটক আসলে খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আপনি চাইলে সে একদিনের মধ্যে কাঠমান্ডু শহর থেকেই খুব সহজে হিমালয়কে দেখতে পারেন দু চোখ ভরে। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায়। বলছিলাম চন্দ্রগিরি হিলের কথা। কাঠমান্ডু শহর থেকে খুব কাছেই এই জায়গায় যাওয়া যাবে। আপনি যে কোনো গাইডকে বললে আপনাকে নিয়ে যাবে খুব সহজেই। আর চন্দ্রগিরি হিলে আসার পরে আপনাকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের দাম আমরা যখন নিয়েছিলাম তখন ছিল হচ্ছে 1000 রুপি করে। এখন হয়তো কম বেশি হতে পারে, তবে সার্কভুক্ত দেশের জন্য হলে কিছুটা ছাড় পাওয়া যায়। আর এই চন্দ্রগিরি হিল স্টেশন থেকে আপনাকে রওনা করতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উপরে। আর আপনার এই যাত্রায় আপনাকে থাকবে হচ্ছে ক্যাবল কার। একদম সূক্ষ্ম একটা ক্যাবলের উপর দিয়ে যখন আপনি উপরের দিকে উঠতে থাকবেন, প্রথম দিকে হয়তো আপনার খুব একটা তেমন ভয় অনুভব হবে না, কিন্তু অল্প কিছুক্ষণ পরে আপনাকে আস্তে আস্তে হচ্ছে ভয় এবং রোমাঞ্চ দুটোই আপনাকে গ্রাস করবে। আর আপনি তখন দেখতে থাকবেন যে আপনার নিচের পাহাড়গুলোকে আপনি নিচে রেখে রেখে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছেন। এই যে চন্দ্রগিরি হিলের কেবল কারের যাত্রাটা শেষ করে আপনি যখন উপরে পৌঁছাবেন উপরের স্টেশনে, সেখান থেকে অল্প কিছু পায়ে হেঁটে আপনাকে আর একটু উপরে উঠতে হবে। তারপর সেখান থেকে আপনি হিমালয়কে দেখতে পারবেন দু চোখ ভরে। তবে সেক্ষেত্রে আপনার ভাগ্যটা ভালো থাকতে হবে। কেন বলছি, কারণ আকাশ যদি মেঘলা থাকে, অনেকে এই চন্দ্রগিরি হিলে একবার দুইবার তিনবার গিয়েও হিমালয়ের দেখা পায় না। কিন্তু আমাদের ভাগ্য সেদিন ভালো ছিল। আমরা যাওয়ার সাথে সাথে আকাশ খুব পরিচ্ছন্ন ছিল এবং আমরা অল্প কিছুক্ষণের জন্য হিমালয়কে দেখেছিলাম দু চোখ ভরে। তো চলুন আজকে আপনাদেরকে আমি সেই জায়গাটাকে নিয়ে যাচ্ছি। বিমান থেকে নামার পরে যখন চন্দ্রগিরি যাওয়ার প্ল্যান হচ্ছিল, তখন আমাদের সফর সঙ্গী রাজুদা খুব ভয় পাচ্ছিল যেতে, কিন্তু আমি তাকে সাহস দিয়েছিলাম যে দাদা চলেন, আমি আছি সাথে। কিন্তু বাস্তবে গিয়ে দেখলাম যে আসলে ওনার থেকে আমি তখন আরও বেশি ভয় পাচ্ছিলাম, কারণ হচ্ছে সূক্ষ্ম একটা তারের মধ্যে আমরা সবাই ঝুলে আছি। তখন আসলে মাঝে মাঝে মনে হচ্ছিল যে জীবনটা আসলে কত সূক্ষ্ম, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু অন্যদিকে আবার একটা রোমাঞ্চকর অনুভূতি আমাদেরকে গ্রাস করছিল এবং হিমালয়কে দেখার অধীর আগ্রহ আমাদেরকে টানছিল সেই মহেন্দ্রক্ষণের দিকে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম এবং আমাদের গাইড আমাদেরকে খুব দ্রুত সামনের দিকে আসতে বললেন যে হিমালয়কে দেখা যাচ্ছে, এই সময় আপনারা বেশিক্ষণ পাবেন না, যতক্ষণ চোখের সামনে পান আপনারা দু চোখ ভরে উপভোগ করে নিন। তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন আসলে আমরা সেদিন কীভাবে হিমালয়কে খুব কাছ থেকে দেখেছিলাম। নেপাল ভ্রমণে আসলে প্রথম দিনেই চাইলে আপনি খুব সহজে হিমালয়কে দেখে নিতে পারেন। আর হিমালয়কে না দেখলে নেপাল ভ্রমণের আনন্দটা আসলে কখনোই পুরোপুরি পাওয়া যায় না। তো এমনিতেই কাঠমান্ডু শহর খুবই পরিচ্ছন্ন, খুবই প্রাকৃতিক। এই শহরটাকে আপনি যতই দেখবেন তত আপনার ভালোবাসতে ইচ্ছে করবে, ভালো লাগবে। এটা স্বাভাবিক, কারণ হচ্ছে ওদের যে সিস্টেম কিংবা ওদের যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ওদের যে জীবনযাত্রা, এটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। কিন্তু তার সাথে যদি আপনি একদিনের ট্যুরের মধ্যে হিমালয়কে পেয়ে যান, তাহলে তো আর কথাই নেই। সারাদিনের ক্লান্তি আপনার এক নিমিষেই উড়ে যাবে যখন আপনি দু চোখ ভরে আপনার সামনে সেই হিমালয়কে দেখবেন, সাদা শুভ্র, যে আপনার চিরদিনের আকাঙ্ক্ষিত হিমালয়কে আপনি যখন খুব কাছ থেকে দেখবেন, আপনি একদম মনে হবে যে আপনার হাত ছোঁয়া দূরত্বে। তো প্রকৃতি এখানে আসলে অনন্য একটা রূপ নিয়ে দাঁড়িয়ে থাকে। যদি আপনি সৌভাগ্যবান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নেপাল ভ্রমণে এই জায়গাটাকে আপনি রাখতে পারেন এক নম্বরে, কারণ প্রথম দিনে আপনি চাইলে হিমালয় দর্শন করে নিতে পারেন।